হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। 3টি ক্লাস আমাদের হয়ে গিয়েছে, আজকে 4 নম্বর ক্লাস এখন শুরু করব। পড়ছিলাম আমরা ফার্স্ট চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, এটি সম্পর্কে। চলো এখন শুরু করে দিই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাসের 4 নম্বর ক্লাসটি আমাদের ঠান্ডা লড়াই শব্দটির উৎপত্তি। দেখো, এটা আমরা পড়বো এবং এখান থেকে যেগুলো দাগ দিয়ে দেবো সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। দেখো, ঠিক কোন সময় থেকে এবং কে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শব্দের প্রচলন ঘটিয়েছিলেন যার সুনির্দিষ্টভাবে বলা সহজসাধ্য নয়। তবে অনেকেই মনে করেন যে বিশিষ্ট রাষ্ট্র মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন। এটা তোমরা একটু দাগ দিয়ে নেবে যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন, না ওয়াল্টার লিপম্যান। এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো, তিনি ছিলেন একাধারে বিখ্যাত লেখক, সাংবাদিক এবং রাজনৈতিক ধারাভাষ্যকার। তিনি ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে বিশ্লেষণ করে দ্য ওয়াশিংটন পোস্টে কয়েকটি ধারাবাহিক প্রবন্ধ লেখেন। তাহলে কোথায় তিনি কয়েকটি ধারাবাহিক প্রবন্ধ লেখেন? যে না, এখানে প্রশ্ন ওয়াল্টার লিপম্যান কোথায় ধারাবাহিক প্রবন্ধ লেখেন? না, দ্য ওয়াশিংটন পোস্টে কয়েকটি ধারাবাহিক প্রবন্ধ লেখেন। 1947 খ্রিস্টাব্দে প্রবন্ধগুলি সংকলন এক গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার লেখা গ্রন্থটির নাম দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। তাহলে এটা তোমাদের কিন্তু পড়তে পারে যে দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তর হয়ে যাবে কিন্তু এই ওয়াল্টার লিপম্যানের লেখা। খাতায় নোট করে নাও স্টুডেন্টস। তারপর দেখো, কিন্তু উইলিয়াম স্যাফায়ার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন 1946 খ্রিস্টাব্দে মার্কিন সোভিয়েত সম্পর্ক বর্ণনার সময় বিশিষ্ট মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচের ভাষণে লেখক সোপ ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম লিখেছিলেন। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আছে যে ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে লিখেছিলেন? না, সোপ। কার ভাষণ? না, বার্নার্ড বারুচের ভাষণে। এটাও কিন্তু একটা শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তবে তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শব্দটি অত্যন্ত জটিল মনে হওয়ায় বারুচ বেশ কিছুদিন পর 1947 খ্রিস্টাব্দের 13 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ার প্রদত্ত ভাষণে বলেন যে আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। পরবর্তীকালে 1948 খ্রিস্টাব্দে মার্কিন সিনেট কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে সাক্ষ্যদানের সময়ও তিনি ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করেছিলেন। তাছাড়াও সোপ তাঁর দাবিকে প্রতিষ্ঠা করতে লিপম্যানকে একটি পত্র লেখেন, যেখানে তিনি স্পষ্টতই জানান যে 1939 থেকে 40 খ্রিস্টাব্দের মধ্যে সোপই প্রথম ঠান্ডা লড়াই শব্দটি নিয়ে চর্চা শুরু করেছিলেন। এর কারণ হিসেবে তিনি এও বলেন যে ওই সময় মার্কিন নাগরিকদের মধ্যে প্রবল যুদ্ধবিরোধী মনোভাব মাথাচাড়া দেওয়ায় তিনি হট ওয়ারের পরিবর্তে কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। প্রসঙ্গ উল্লেখ্য, 1946 খ্রিস্টাব্দের 5 মার্চ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ওয়েস্টমিনিস্টার কলেজে ফাল্টন বক্তৃতা প্রদানের সময় ঠান্ডা লড়াই কথাটি সরাসরি প্রয়োগ না করলেও এই পরিস্থিতিতে একটি স্পষ্ট ইঙ্গিত প্রদান করেন। তবে এই কথা বলাই যায় 1947 খ্রিস্টাব্দ থেকে ঠান্ডা লড়াই শব্দটি ব্যাপক প্রচলন শুরু। তাহলে কত সাল থেকে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যাপক প্রচলন শুরু হয়? না, 1947 খ্রিস্টাব্দ থেকে। তারপর দেখো, এটাও তোমরা খাতে নোট করে নাও। পরবর্তীকালে 1955 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন উপপ্রধানমন্ত্রী নিকোলাই বুলগানিন জেনেভা সম্মেলনের উদ্বোধনী ভাষণে পশ্চিমী দেশগুলি উপস্থিতি থাকা সত্ত্বেও ঠান্ডা লড়াই শব্দটি সর্বসম্মুখে প্রয়োগ করেছিলেন। তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমি রেখে দিলাম আমাদের 4th ক্লাস, ঠিক আছে। যেটুকু আমি পড়লাম সেটুকু তোমরা অবশ্যই খাতে একটু নোট করে নাও। এই যে তলায় দাগ দেওয়াগুলো, অবশ্যই তোমরা এই দাগ দেওয়াগুলোকে তোমরা একটু নোট করে নাও, ঠিক আছে। অবশ্যই তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটি। অর্থাৎ এখান থেকে কিন্তু 40 নম্বরে তোমাদের এমসিকিউ পড়তে হবে। ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে 40 এমসিকিউ করে এসেছো। নিশ্চয়ই জানো যে থার্ড সেমিস্টারও ক্লাস 12-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু 40 নম্বর এমসিকিউ আছে, ঠিক আছে। যেগুলো তলায় দাগ দিয়ে দিলে অবশ্যই তোমরা একটুখানি এটাকে খাতায় নোট করে নাও। আর অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো করতে থাকো। আমি কিন্তু ক্লাস 12-এর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিয়ে প্রত্যেকদিন প্রায় একদিন অন্তর একদিন নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকো। আর আমি খুব শীঘ্রই একটা তোমাদের রুটিন দেবো, সেই রুটিন অনুযায়ী আমি আমার ক্লাসে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করবো, ঠিক আছে। তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই আমি চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।